বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলায় শিবগঞ্জ উপজেলায় ছোট মনুর সোনা মসজিদের পাশে আসছিলাম ঘুরতে। এদিকে উল্লেখযোগ্য স্থানগুলো ছিল খনিয়াদিঘি মসজিদ, বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থাপত্য যার অবস্থান চাঁপাইনবাবগঞ্জ জেলার ছোট সোনা মসজিদের সন্নিকটে। এটি আনুমানিক 1500 শতকে নির্মিত হয়েছিল, যার গৌর প্রাচীন কীর্তিগুলো অন্যতম মনে করা হয়। এর যে দেখেন এই স্থাপত্যটা কত সুন্দর, কত সুন্দর কারুকাজ দিয়ে খুব বিশাল চুনাপাথর দিয়ে এই স্থাপত্যটি তৈরি করেছে। এর প্রত্যেকটি দেয়াল খুব সুন্দর কারিগর্য, আর যে পিলার গুলো দেখেন কত মোটা একটা পিলার, আর খুব বিশাল সুবিশাল যে পিলার। এটা হলো পিলারটা সামনের মসজিদের সামনের সাইডটা এরকম, এবং খুব ছোট ছোট খুপড়ি এবং কারুকাজ দিয়ে বর্ণিত। ধারণা করা হয় 1480 খ্রিস্টাব্দে কোনো এক রাজবিবি মসজিদটি নির্মাণ করে, মানে রাজবিবি মানে একজন মহিলা মসজিদ নির্মাণ করে। মসজিদটি দেখতে প্রায় মালদার চামকাঠি মসজিদ এর মতো। এটি স্থায়ীভাবে চামচিকা মসজিদ বা রাজবিবি মসজিদ নামে পরিচিত। 1450 থেকে 1565 খ্রিস্টাব্দ অব্দি গৌড় ছিল তৎকালীন বাংলার রাজধানী। এই সময় এই মসজিদটি নির্মাণ হয়েছিল। মসজিদের পাশে বিশাল এক দিঘি রয়েছে, খুব সুন্দর একটা দিঘি। চতুর্পাশে অবশ্য সংস্কার নাই, দিঘিগুলো পারগুলো ভেঙে গেছে। দিঘিটি খনিয়া দিঘি নামে পরিচিত। এটার পাশাপাশি আরেকটা মসজিদ ছিল। মসজিদটির আয়তন 62x42 ফুট। মূল গম্বুজটির নিচে ইমারত বর্গাকারে তৈরি করা, যার প্রতিটি বহু 28 ফুট দৈর্ঘ্য বিশিষ্ট। বড় কামরার সামনে পূর্ব দিকে একটি বারান্দা ছিল, যার অবশিষ্ট অংশ বর্তমানে দেখা যায়। মসজিদটি ইটের তৈরি এবং বাইরের দিকে দেখেন অনেক সুন্দর কারুকাজ করা। বাইরের দিকটা অনেক সুন্দর কারুকাজ করা। বর্তমানে খানজাহানদিঘি মসজিদে এটি অর্ধগোলাকার গম্বুজ ছিল। এই যে দেখেন আমি দেখাইতেছি যে আপনার খুব সুন্দর কারিগরগুলো, জানলার বাইরের দেওয়ালগুলা, পিলারটি কত বড় বড় উচ্চতার পিলার, খুব সুন্দর পিলারগুলো।